হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমাদের আজকের ভিডিওটি হলো $300 লিড জেনারেশন লাইভ প্রজেক্ট। আমরা এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো যে প্রজেক্টটির রিকোয়ারমেন্ট কী ছিল, কিভাবে করতে হবে। তো আমাদের এই চ্যানেলটিতে নিয়মিত এরকম ধরনের ভিডিও আপলোড হচ্ছে। আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমরা স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনে আসার পরে আমরা একটি জব দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি এই যে নিচেই $300 একটি জব। এটি 14 জানুয়ারি ডেলিভারি করতে হবে। এটা 25শে ডিসেম্বরে পাওয়া হয়েছে। এই জবটি মূলত পেয়েছে আমার ফ্রেন্ড শেহাব হাসান। আমরা এই জবটি দেখব, এই জবের রিকোয়ারমেন্ট দেখব এবং এটি কিভাবে করতে হয় সেটাও দেখব। তো চলুন আমরা দেখি। তো আমরা মেসেঞ্জার আসলাম। আমার যে ফ্রেন্ড, এই ফ্রেন্ডের নাম হলো হিমু আহমেদ, তার ফেসবুক নেম। এখানে দেখুন অনেক কথা হয়েছে আমাদের জব সম্পর্কে। রিকোয়ারমেন্ট পাঠিয়েছে। আমরা রিকোয়ারমেন্টটি আগে পড়ে আসি। এখানে রিকোয়ারমেন্ট হলো স্কুল অ্যাডমিনিস্ট্রেটর, প্রিন্সিপাল অ্যান্ড টিচার, স্কুল ইন জিপ কোড। জিপ কোড আপনারা জানেন, এক একটা লোকেশনের এক একটা জিপ কোড থাকে। সেই জিপ কোডগুলো এখানে দেওয়া হয়েছে এবং নিচেই সেই লোকেশনগুলোও দেওয়া হয়েছে। নিচেই যেগুলো ইনক্লুড করতে হবে লিডে, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। এটি অবশ্যই এক্সেল ফাইলে দিতে হবে সিএসভি ফরম্যাট করে। আপনারা অবশ্যই এটা হয়তোবা জানেন কিভাবে সিএসভি করতে হয়। যদি জানা না থাকে তাহলে আমাকে কমেন্ট করে না, আমি ছোট্ট একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে বিস্তারিত কথা হয়েছে এবং এখানে শিট আদান প্রদান হয়েছে। আমরা মিটিংও করেছি এই জবটার ব্যাপারে। তো ফাইনালি এখন আমরা চলুন দেখি এই জবটি কিভাবে করতে হবে। তো এই জবটি করার জন্য আমরা যেহেতু স্কুল খুঁজব, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখুন আমি একটি কিওয়ার্ড লিখেছি, স্কুল ইন একটি জিপ কোড দেওয়া হয়েছে। আমাকে যে জিপ কোডগুলো দেওয়া হয়েছে তার একটি আমি এখানে দিয়েছি এবং সার্চ করেছি। সার্চ করার পরে আমরা গুগলের যেই ম্যাপ রয়েছে সেই ম্যাপের একটি লিস্ট আমরা পেয়েছি। আপনি অনেক লিস্ট পেয়ে যাবেন, অন্য অন্য ওয়েবসাইটেও অনেক লিস্ট রয়েছে যেখানে অনেক স্কুলের লিস্ট এক জায়গায় করা হয়েছে। তবে সবথেকে ভালো ওয়ে হলো এটা, এখান থেকে আপনি আলাদা আলাদা করে এই লোকেশনগুলো আপনি চেক করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাই, আমরা যদি যে কোনো একটি স্কুলের উপরে ক্লিক করি, আমরা এখানে ক্লিক করলাম, এই জায়গাটায় তার বিস্তারিত চলে আসছে। এখানে ওয়েবসাইট আছে এবং নিচে লোকেশনটা রয়েছে। আমাদের যে লোকেশনটা প্রয়োজন সেই লোকেশনটা কিন্তু এখানে রয়েছে। এখন আমাদের কি কি প্রয়োজন সেটা আমরা ওয়েবসাইটে যে খোঁজার চেষ্টা করব, সেগুলো আমরা পাই কিনা। আমরা ওয়েবসাইটে যাওয়ার পরে সর্বপ্রথম আমরা দেখব টিচার, প্রিন্সিপাল এরকম যারা আছে তাদেরকে আমরা খোঁজার চেষ্টা করব। এখানে আমরা এই ওয়েবসাইটটাতে আসার পরে এখানে স্কুলের নাম দেখতে পাচ্ছি এবং নিচেই অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে এই যে টিচার্স নামে একটি অপশন দেখতে পাচ্ছি, আমরা যদি এখানটাতে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে টিচারদের যেই ইয়েগুলো রয়েছে, টিচারদের যে লিস্টটা রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাবো। এখানে আমরা একজনের নাম দেখতে পাচ্ছি, ইনি হলো টিচার্স। এখানে দেখুন তার ইমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে। তাহলে আমাদেরকে বেশি খোঁজা লাগছে না, আমরা এখান থেকে তার নামটা নিব। তো এখানে আরও একটি বিষয় আপনাদেরকে দেখানো হয়নি, সেটা হলো যে আমরা যে শিটটাতে কাজ করব সেখানে কি কি ইনক্লুড করতে হবে সেটা তো আমরা দেখিয়েছি। এখানে আমরা কি ইনক্লুড করেছি সেটা আমরা দেখি। এখানে স্কুলের নাম দিয়েছি এবং যে ব্যক্তি প্রিন্সিপাল বা টিচার তার নেমের অপশন একটি লিখেছি, তার টাইটেল, অ্যাড্রেস, ইমেল, ফোন নম্বর, ওয়েবসাইট। এখানে কিন্তু বায়ার শুধু চেয়েছে নেম, টাইটেল, নেম, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর, কিন্তু আমরা এখানে অনেকগুলো বেশি দিচ্ছি। এই বেশি দেওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার ভিতর প্রথম কারণ হলো বায়ার যখন এই শিটটি দেখবে তখন সে অত্যন্ত খুশি হবে, কেননা সে যেটুকু চেয়েছে তার থেকে সে বেশি পাচ্ছে এবং সে ওয়েবসাইট ভিজিট করে এই তথ্যগুলো ঠিক আছে কিনা সেটাও সে দেখতে পাবে। আচ্ছা, এখন আমরা আসি, আমরা এই তথ্যগুলো কিভাবে নিব। আমরা এই সাইটটাতে আসার পরে আমরা তো দেখলাম কিভাবে আমরা টিচার্স এই মেনুটাতে আসলাম, তারপরে এখানে নেম পেলাম। আমরা নেমটা কপি করব। নেমটা কপি করার পর আমরা নেম অপশনটাতে এটা রেখে দিব।
নেম অপশনটা রেখে দেওয়ার পরে এটা যেহেতু টিচার, আমি টিচার এই নিচের এটি টেনে দিব। দেওয়ার পরে আমরা আবার এখানে আসবো। এখানে আসার পরে আমরা ইমেল অ্যাড্রেস যেটি পাচ্ছি ইমেল অ্যাড্রেসটি কপি করব। ইমেল অ্যাড্রেসটি কপি করার পরে আমরা ইমেল অ্যাড্রেসের জায়গায় রেখে দিব। ইমেল অ্যাড্রেসটার জায়গায় রেখে দেওয়ার পরে আমরা যে কাজটি করব, এখানে মূলত আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা ওয়েবসাইটটা নিয়ে নেব, ওয়েবসাইটটা কপি করব। ওয়েবসাইটটা কপি করার পরে আমরা এটা এখানে পেস্ট করব। ওকে, এখন আমাদের যেই জিনিসগুলো লাগবে অ্যাড্রেস এবং স্কুল নেম, সেটা তো আমরা গুগলেই পেয়ে যাচ্ছি। আমরা স্কুল নেমটা এখান থেকে নিয়ে নিব। এখান থেকে নেওয়ার পরে আমরা স্কুল নেমের জায়গায় বসাই দিব এবং এখান থেকে লোকেশনটাও আমরা পাচ্ছি। লোকেশনটা আমরা দিয়ে দিব এবং ফোন নাম্বারটাও আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। এখান থেকেও পাবেন, আপনি ওয়েবসাইটের ভিতরেও পেয়ে যাবেন, তবে এখানে আপনি সরাসরি পেয়ে যাবেন। আপনাকে এত খুঁজে সময় নষ্ট না করাটাই বেটার। আচ্ছা, এখানে দেখুন এই জিনিসটা হয়তো বা আমি এর আগে নিয়েছি, ঠিক আছে, এই জন্য আমাকে এখানে রেড মার্ক দেখাচ্ছে। হ্যাঁ, এই নাম্বারটা সম্ভবত এর আগে আমাদেরকে নিয়ে আসে, এই যে, ঠিক আছে, এখানে জাস্ট সাইটটা দেওয়া হয়নি। এখানে কিন্তু আমি হলো একই প্রতিষ্ঠানের অনেকগুলো টিচার থাকতে পারে, তো আমি এখানে একটি টিচারের নাম নিয়ে ফেলছি, উপর আরেকজনের নিয়েছি, কিন্তু সাইডে কিন্তু একই হলো আপনার নাম্বার রয়েছে, যার কারণে এরকম সমস্যা হয়েছে এখানে। তো এটা আমি আপনাদেরকে দেখানোর জন্যই অ্যাকচুয়ালি করছি, এটা আমি ডিলিট করে দিব। তো আমি এটা করলাম এবং আপনি সরাসরি যে এরকম ওয়েবসাইটে যাওয়ার পরেই তাদের তথ্য পেয়ে যাবেন বিষয়টি এরকম না। অনেকগুলা সাইট পাবেন যেখানে কোনো তথ্যই নাই। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, তাদের লিঙ্কডইন আছে কিনা, যে এরকম লিঙ্কডইন একটু নিচে আসার পরে লিঙ্কডইন বা অন্য সাইটগুলো আপনি খুঁজবেন। লিঙ্কডইনে ক্লিক করবেন। লিঙ্কডইনে ক্লিক করার পরে আপনার অবশ্যই লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে। লিঙ্কডইন প্রোফাইল থাকার পরেই কিন্তু আপনি এটি করতে পারবেন। লিঙ্কডইনে যদি আমরা ক্লিক করি, আমি 3-4টে ওয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য। 3-4টে ওয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো লিঙ্কডইনে আসার পরে আমরা এই যে এমপ্লয় যেই অপশনটা পাচ্ছি, এখানে দেখুন 1148 জন এমপ্লয় এখানে আছে। আমরা যদি এই জায়গাটাতে ক্লিক করি, আমরা যখন এমপ্লয় এই অপশনটাতে ক্লিক করলাম, এখানে দেখুন এই যে প্রিন্সিপাল পেয়ে যাচ্ছি ইত্যাদি অনেক ব্যক্তিকে আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখান থেকে আপনার যাকে চাই, যে প্রিন্সিপাল, আপনার যেটা বললাম যে একই প্রতিষ্ঠানের অনেকগুলো টিচার থাকতে পারে, ভাইস প্রিন্সিপাল থাকতে পারে। প্রিন্সিপাল, এই যে ভাইস প্রিন্সিপাল রয়েছে, আপনি এনার তথ্য এখান থেকে নিতে পারেন। এনার ইমেল অ্যাড্রেসটি এখান থেকে কিভাবে নেবেন, এই যে এখানে দেখেন আমার অনেকগুলো এক্সটেনশন রয়েছে, এই এক্সটেনশনগুলো দ্বারাই কিন্তু আমি এখান থেকে এনার তথ্যগুলো নিতে পারবো। তো আপনারা যারা এই এক্সটেনশনের ব্যাপারটা জানেন না, তাদের জন্য আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে এই বিষয়টি জেনে নেবেন। প্লাস যাদের হলো লিঙ্কডইন প্রোফাইল নেই, তারা লিঙ্কডইন প্রোফাইল হলো কিভাবে ক্রিয়েট করবেন সেটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিব, সেই ভিডিওটি দেখে আপনারা এটা করে নিতে পারবেন। এখন এখান থেকে যেই এই ব্যক্তির তথ্য আমি কিভাবে নিব সেটা আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখুন একটি এক্সটেনশন থেকে কিন্তু তার ইমেল অ্যাড্রেসটি আমাকে দিয়ে দিয়েছে। আমরা যদি গেট ইনফোতে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এটা কিন্তু এই যে জাস্ট ক্লিক করলে আমরা কিন্তু কপি করে নিতে পারবো, ঠিক আছে। এটা কপি করে আমরা ওখানে দিয়ে দিলে এনাফ। আপনি এই এক্সটেনশনগুলো কীভাবে অ্যাড করতে হবে সেটা আমি দেখিয়েছি, সেই ভিডিওটি আমি দিয়ে দেবো, সেটা আপনারা দেখে অ্যাড করে নেবেন। এখন আরও একটি ওয়ে দেখাই, সেটা হলো যে মনে করুন আপনি আমি আরও একটা দেখাই আপনাদেরকে। মনে করুন যে এখানে আমি ক্লিক করলাম, এখান থেকে আমি ওয়েবসাইটে যাচ্ছি, আমি এই ওয়েবসাইটটাতে গেলাম। এখন এই ওয়েবসাইটটাতে আসার পরে আমি এখানকার কোনো তথ্য পাচ্ছি না, মানে আমি তাদের লিঙ্কডইনেও পাচ্ছি না, তাদের এই ওয়েবসাইটের ভিতর কোনো তথ্যই পাচ্ছি না। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনারা চলে যাবেন হলো লিঙ্কডইন এক্সরে নামে একটি টুলস রয়েছে, আমি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। আমি এখানে দেখুন ডিরেক্টর অ্যাড একটি দিয়ে রাখছি, একটি ডোমেইন নেম দিয়ে রেখেছি, আমি এখানে দিয়ে দিব প্রিন্সিপাল। দেখুন আমি যদি আপনাদেরকে দেখাই, এক মিনিট, আজকে নেট অত্যন্ত স্লো। আচ্ছা, আমি এখান থেকে প্রিন্সিপাল কপি করলাম, প্রিন্সিপাল কপি করে আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। এখন এই জায়গার সার্চের বিষয়টা হলো এরকম, আপনি যাকে খুঁজতে চাচ্ছেন যেই কোম্পানির, আমি এখানে প্রিন্সিপাল দিলাম, দেওয়ার পরে আমি কি করব, এই যে সাইটটা
এই সাইডের ডোমেইন নেমটা আমি কপি করব, জাস্ট ডোমেইন নেম এই www. এর পর থেকে আমি এটি কপি করব। কপি করার পরে আমি এটা এখানে দিয়ে দিব, এই যে এই এর পরে আমি এখানে দিয়ে দিব। এটা যদি আমি এখানে দিয়ে সার্চ করি, সার্চ করার পরে আমি কিন্তু এই প্রিন্সিপালের যে লিঙ্কডইন প্রোফাইলটা রয়েছে সেটা কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব। আমরা যদি এখান থেকে এটা ক্লিক করে নিউ একটা ট্যাবে নিই, তাহলে আমি লিঙ্কডইনে চলে যাব। আপনার যদি এই লিঙ্কডইন প্রোফাইল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারবেন না। তো আমি লিঙ্কডইনে চলে আসলাম। এখন দেখেন আমি এখানে কিন্তু এই প্রিন্সিপালকে পেয়ে গেছি, আমি এনার তথ্য এখান থেকে নিতে পারবো। তাহলে আমি এই জবটি মানে এই লিড কালেক্ট করার জন্য 3টি ওয়ে দেখিয়ে দিলাম। এই 3টি ওয়েতে আপনি যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো তথ্য এইভাবে আপনি কালেক্ট করতে পারবেন। তবে এই লিডগুলো কিন্তু হলো বিভিন্ন স্কুলের লিড, যেহেতু স্কুল সেই ক্ষেত্রে কিন্তু এটি পপুলার, আপনি খুব সহজেই পেয়ে যাবেন, যেরকম আমরা পাচ্ছি খুব সহজেই পেয়ে যাচ্ছি। এই জবটিতে $300 আমাদেরকে 500টি লিড কালেক্ট করে দিতে হবে। আমরা হিউজ পরিমাণ সময় এই ক্লায়েন্ট থেকে নিয়েছি। ক্লায়েন্টটা আমাদের অতি প্রিয় একজন, তাকে যেভাবে বলা হয়েছে সেটা সেভাবেই করেছে। তো ইনশাল্লাহ আমরা নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার অন্য বিষয় নিয়ে আসবো। খুব শীঘ্রই আমাদের নিয়মিত ভিডিও পাবেন। নতুন বছর শুরু হয়েছে, আর এই বছর শেষে একটু ব্যস্ততার কারণে এই যে দীর্ঘ 7-8 দিন কোনো ভিডিও দিতে পারিনি। আপনারা আমাদের সঙ্গে আছেন, থাকবেন ইনশাল্লাহ। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।